হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আপনাদের লার্ন হাউ টু অ্যাডোবি ফটোশপ পিএস টুলসের সর্বক্ষেত্রে যে টুলসগুলো কাজ করতে হয়, যে টুলসগুলো কীভাবে কী কাজ করে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সর্বপ্রথম বলে দিচ্ছি যে আমার ফ্রিল্যান্সার ইউটিসি মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফ্রিল্যান্সার সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিও ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনারা নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের প্রমিস দিয়ে বলছি বন্ধুরা, এবং আপনাদের আমি কনফিডেন্সের সহিত বলছি যে আপনি যদি আমার এই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন বন্ধুরা, আপনাদের এই অ্যাডোবি ফটোশপ পিএসের কোথাও প্রশিক্ষণ নেওয়ার জন্য 5-10 হাজার টাকা ব্যয় করতে হবে না। আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সব সময় আমার এই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং আপনারা ধৈর্য সহকারে দেখেন, আপনারা একজন ডিজাইনার হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই ধরনের ডিজাইনার হয়ে গেলে দেখেন বন্ধুরা, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। কারণ হচ্ছে বন্ধুরা, আমি বলে দিতে পারি যে এই ডিজাইনগুলো সর্বক্ষেত্রে যে কোনো কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু কাজে লাগে থাকে বন্ধুরা। তা এই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি। আমি কিন্তু গত ক্লাসে আপনাদের বলেছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, আমি এই ক্লাসটি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, দেখি ব্যাকগ্রাউন্ড কীভাবে দিতে হয়। আমি ফাইলে গেলাম বন্ধুরা, আমার একটা ব্যাকগ্রাউন্ড কোথায় আছে আমি সেটা খুঁজে নেব। দেখবো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় আছে। তো এরকমভাবে আমি ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজে নিচ্ছি বন্ধুরা, আপনারা খুঁজে নেবেন। হ্যাঁ, এভাবে আমি কিছু ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি দেখিয়ে দিচ্ছি আমার কিছু ওয়ালপেপার আছে, যেমন থিম আছে। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি এই ঝর্ণার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এটাকে সিলেক্ট করার পর এখানে ওপেন করবো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ওপেন হয়ে যাবে। এখন যে বন্ধু কাজটি হচ্ছে, আমি যদি এই ছবিটিকে সিলেক্ট করে নেই, যেমন আমার এই ছবিটিতে সিলেক্ট করে নেই, আমি মুভ টুলস দিয়ে সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার পুরো ব্যাকগ্রাউন্ড সহ এটা চলে আসবে। আমি যদি শুধু ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, আমরা কীভাবে করব সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দেব। আমি বন্ধুরা এই ছবিতে ব্যাকগ্রাউন্ডে এখানে দিয়ে দিলাম। দেখি বন্ধুরা, আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি এটাকে সুন্দর করে রিসাইজ করে নিতে পারি বন্ধুরা। আমরা রিসাইজ করার জন্য এই যে দ্য ট্রান্সফার কন্ট্রোলে ক্লিক করবো। ট্রান্সফারে ক্লিক করার পর আমি সুন্দর করে এটা বসিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি যেভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার দরকার আমি সেইভাবে এখানে বসিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি বসিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি এখানে সিলেকশন করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর বন্ধুরা দেখেন আমার এখানে ছবিটা, আমি কিন্তু আপনাদের সম্ভবত 4th নাম্বার ক্লাস আপনাদের দেখেছি লেয়ার বিষয় নিয়ে। তো লেয়ারটা কি, আমরা এখন আমার এখানে এই ছবিটা কিভাবে আসবে, আমি কিন্তু এই লেয়ারের বিষয়টি আপনাদের দেখিয়েছি 4th নাম্বার ক্লাসে। যারা বন্ধুরা 4th ক্লাসটি দেখেননি, 4th ক্লাসটি দেখে আসবেন, তাহলে লেয়ারের বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি আপনারা এরপরেও আমার ভিডিওটি দেখে না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন যে লেয়ারের বিষয়টি নিয়ে আমি আরও প্রয়োজন বোধে টিউটোরিয়াল তৈরি করব আপনাদের সুবিধার্থে। আমি যদি এই ছবিটি নিয়ে আসতে চাই বন্ধুরা, আমি এখানে ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু উপরে দেবো। দেখেন বন্ধুরা, আমার ছবিটি চলে আসছে, অর্থাৎ আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, খুব নিমিষে অল্প সময়ের মধ্যে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারলাম বন্ধুরা। তো আমরা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অনায়াসে অনেকভাবে। আমি যদি আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি সুন্দর আর একটা ব্যাকগ্রাউন্ড নেব। দেখেন বন্ধুরা, এখানে আমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাচ্ছি আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আমি দেখতে চাচ্ছি। আমি ন্যাচারাল কিছু ব্যাকগ্রাউন্ড আমার আছে সেভ করা, আমি নিয়ে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি এখানে ওপেন করতে চাচ্ছি। আমি আবারও একইভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি দেখিয়ে দেবো, অর্থাৎ আপনাদের এখান থেকে লেয়ারের কাজটি আপনারা বুঝতে পারবেন। আমি দেখেন বসিয়ে দিচ্ছি, সুন্দর করে বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি এটা অ্যাপ্লাই করে নেব। দেখেন বন্ধুরা, আপনার পিএসে এত সুন্দর কাজ আপনারা বুঝতে পারবেন না, আপনাকে অবাক করে দেবে। আমি আবার এই ছবিটি ধরে এটাকে উপরে নেব। দেখেন বন্ধুরা, আমার এই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, অর্থাৎ আমি যে ব্যাকগ্রাউন্ডে নিতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে। আমার যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাতে পারছি। লেয়ারের কাজটি এরকম কাজ বন্ধুরা।
লেয়ার ফটোশপের মধ্যে, অর্থাৎ ফটোশপ অ্যাডোবি ফটোশপের জন্য লেয়ারের কাজটি আপনি যদি না বুঝতে পারেন বন্ধুরা, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। এই জন্য বন্ধুরা, যদি লেয়ারের কাজটি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই আপনারা লেয়ারের কাজটি অবশ্যই দেখে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এরকম আমার অনেক সিনারি আছে, অনেক সুন্দর সুন্দর সিনারি আছে। সিনারিগুলো কিন্তু আমি চাইলে আমার এই ছবিতে সুন্দর করে নিতে পারি। যেমন আমার এখানে অনেক ধরনের ওয়ালপেপার আছে, ওয়ালপেপারগুলোতে আমি চাইলে আমার ছবিটা বসিয়ে দিতে পারি। আমি যে এভাবেই কিন্তু আমি ছবির কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনার নিজের ছবি বা ক্লায়েন্টের ছবি কাজ করে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা কিন্তু মান্থলি একটা ন্যূনতম আয় করতে পারেন। তো বন্ধুরা, এটা কিন্তু খুব কঠিন কাজ না। তো বন্ধুরা, যদি আপনারা কঠিন মনে করেন কঠিন, এবং সহজ মনে করলে সহজ, কিন্তু আপনাদের মনোযোগ সহকারে এই ভিডিওগুলো যদি দেখেন বন্ধুরা, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওগুলো ক্রিয়েট করা। আমি এরকম একটা মানে বাজে জায়গা থেকে কিন্তু একটা খুব কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় চলে এসেছি। আমি আমার দুঃখ কষ্টগুলো আমি দেখেছি আমার স্বচক্ষে, যে আসলে একজন ভালো দক্ষতা, কাজের দক্ষতা যদি হয় বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের টাকার পেছনে ছোটার প্রয়োজন নেই। টাকায় আপনার পেছনে ছুটবে। একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা, এবং সময় নিয়ে কাজ করবেন। আমি এইরকম একটা দেখেন ওয়ালপেপার নিচ্ছি, আমি এখানে এইরকম একটা ওয়ালপেপার নিচ্ছি, যে ওয়ালপেপারটাতে আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো। তো আমি যদি এইরকম একটা ওয়ালপেপার নেই, দেখেন বন্ধুরা, আমি এইরকম একটা ওয়ালপেপার নিচ্ছি, এখানে ক্লিক করছি, দেখেন আমার এই ওয়ালপেপারটা এখানে চলে আসছে। আমি এটাকে ছোটো করে নিচ্ছি, এবং আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই কিন্তু আমি করতে পারবো। আমি যদি এটাকে সুন্দর করে এটাকে মুভ টুলস দিয়ে এখানে বসিয়ে দিই, দেখেন বন্ধুরা, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো। তো আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, দেখেন বন্ধুরা, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহার করতে পারবো। আমি চাইলে এটাকে রোটেটও করে নিতে পারবো। দেখেন, যখন এরকম চিহ্ন আসবে তখন কিন্তু আমি এটাকে রোটেট করে নিতে পারবো। দেখেন, সুন্দর করে রোটেট করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা এগুলো রোটেটও করে নিতে পারবো। তো বন্ধুরা, আপনাদের নিশ্চিত করে দিয়ে বলতে পারবো আমি, যে আপনারা অবশ্যই যদি একটু ধৈর্য সহকারে দেখেন বা ভিডিওগুলো, অবশ্যই আমার মনে হয় যে আপনারা সাকসেস হবে না। প্রতিটি মানুষের মধ্যে এরকম মানে চিন্তাশীল জ্ঞান বুদ্ধি আছে। আপনারা যদি একটু খাটান বন্ধুরা, অবশ্যই সাকসেস হবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। এখানে আমি ছবিটা উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডেই হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি মনে করি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ছবিটা নেব, এখানে নেব, দেখেন বন্ধুরা, আমি যদি এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি, এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমার সেই ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। আমি এই ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ লেয়ারের বিষয়টি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, যে লেয়ারটা আমরা যখন যে লেয়ারের নেব, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, আমি যদি এই ছবির পেছনে এই লেয়ারটা দিতে চাই, তখন সেই লেয়ারটা তার পরেই থাকতে হবে। এখন বুঝতে পারছেন বিষয় বন্ধুরা, আমি লেয়ারের বিষয়টি কিন্তু আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম। এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, আপনি যদি লেয়ারটাকে স্ক্রিন করে নিতে চান, যে কালার দিতে চান সেই কালারে কিন্তু আপনি দিতে পারবেন। দেখেন, এরকম আমরা স্ক্রিন কালার দিয়ে দিলাম, আমার লেয়ারটা কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে। আমি যদি স্ক্রিন কালার না দিয়ে আরও কিছু দিতে চাই, হ্যাঁ দিতে পারবো, অবশ্যই সফট লাইট দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমার সফট লাইট হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যদি আমি নর্মালে রাখতে চাই, দেখেন এখানে নর্মাল অবস্থা এরকম, কিন্তু আমি যদি চাচ্ছি যে একটু লাইটিং দেব বা আরও কিছু দেব, যখন সফট লাইট দিয়েছি দেখেন তখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনার ছবিগুলো পরিবর্তন করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আমি আশা করি। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কীভাবে ব্যাকগ্রাউন্ড থেকে একটা সিনারিতে নিয়ে আসতে হয় ছবি, আমি কিন্তু আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের কি আর কোনো ডাউট আছে? মনে হয় না, আপনাদের ডাউট না থাকারই কথা। তো বন্ধুরা, এইভাবে আমি নর্মালে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা আমার ছবির কাজগুলো করতে পারি সুন্দর করে, বা আরও সুন্দরভাবে কাজ করতে পারি। বন্ধুরা, এটা কিন্তু বেসিক লেভেলের কাজ। আমরা যখন এরকম 50টা ভিডিও আমার ক্রিয়েট করা আছে বন্ধুরা, আমি কিন্তু পর্যায়ক্রমে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে দেবো। তাহলে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও যদি দেখেন বন্ধুরা, আমার মনে হয় অনায়াসে 1 মাসের মধ্যে আপনারা এই ফটোশপের কাজগুলো করতে পারেন। আপনারা যদি বাসায় এই দেখেন, এবং আপনারা যদি একটা কম্পিউটারের দোকান নিয়েও বসে থাকেন বন্ধুরা, নিশ্চয়তা থাকবেন আপনার লাইফে, আর কোনো কাজ করতে হবে না। আপনার এই একটা কম্পিউটার কিনে